সত্যি বলতে বিপিএল এর বর্তমান আসরগুলো থেকে পূর্বের আসরগুলোই যেন সেরা ছিল। সময়ের সাথে সাথে হয়তো জৌলস হারিয়েছে বিপিএল, তবে বিপিএল ইতিহাসের এমন কিছু শ্বাসরুদ্ধকর ম্যাচ রয়েছে যা শেষ ওভারের শেষ বলের নাটকীয়তায় ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে। তো চলুন দেখে নেই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের লাস্ট ওভারের সেরা 10টি মুহূর্ত, যা আপনাকে সেরা রোমাঞ্চ উপহার দেবে। 2013 বিপিএল এর দ্বিতীয় সংস্করণ আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় মাহমুদুল্লাহর চট্টগ্রাম কিংস বনাম তামিম ইকবালের দুরন্ত রাজশাহী। প্রথমে ব্যাট করা রাজশাহীর শুরুটা খুব ভালো হয়নি। 44 রানে 5 উইকেট হারানো দলটা শেষ পর্যন্ত 99 রানেই থামতে হয়। লো স্কোরিং ম্যাচে 100 রানের টার্গেটটা অনেক সহজ মনে হলেও বাস্তবতা ছিল বেশ কঠিন। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া চট্টগ্রামকে অধিনায়ক মাহমুদুল্লাহ খুব ভালোভাবেই জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু দলীয় 86 রানে মাহমুদুল্লাহ আউট হলে শেষ দায়িত্বটা পড়ে টেলেন্ডারদের উপর। তবে 7 উইকেট হারানো দলটার শেষ 11 বলে যখন প্রয়োজন মাত্র 6 রান, তখন সবাই চট্টগ্রামের নিশ্চিত জয়টা ধরেই নিয়েছিল। তবে শেষ 6 বলে যখন 3 রান দরকার, হাতে আরো 3টি উইকেট, ঠিক তখনই শুরু হয় আসল ড্রামা। জিম্বাবুয়ের বোলার শন আরবিনের করা প্রথম বলেই এক্সট্রা কাভার অঞ্চলে ক্যাচ দিয়ে আউট হন মার্শাল আইয়ুব। দ্বিতীয় বলে রাজশাহীর অধিনায়ক তামিম ইকবালের দুর্দান্ত রান আউট এবং লাস্ট উইকেটে আরাফাত সানিকে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড আউট করে অবিশ্বাস্য নাটকীয় এক জয়লাভ করে দুরন্ত রাজশাহী। এমন অনিশ্চিত জয় দেখে মুগ্ধ পুরো গ্যালারি। 2017 বিপিএলের এই আসরটা ছিল দুর্দান্ত, কারণ তখন বিশ্বের নামি দামি সব তারকা প্লেয়াররা বিপিএল খেলতে আসতো। তবে সেই আসরের 28তম ম্যাচে মুখোমুখি হয় মাশরাফির দল রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস। চিটাগং কাপ্তান লোক রঞ্চির দল শুরুতে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 177 রানের লক্ষ্য ছুটে দেয় মাশরাফির রংপুরকে। জবাবে গেল ম্যাককলামের ঝুঁটি ভাঙেন দলীয় 31 রানে। আর তখনই সবাইকে অবাক করে অন ডাউনে ব্যাট করতে নামেন অধিনায়ক মাশরাফি। সেদিন ক্রিস গেলকে নন স্ট্রাইকে রেখে বোলারদেরকে বেদরম প্যাটার্ন ব্যাটসম্যান মাশরাফি। প্রায় 250 স্ট্রাইক রেটে মাত্র 17 বলে 42 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ম্যাচ। তবে আসল খেলাটা জমে যায় লাস্ট ওভারে। শেষ 5 বলে যখন 12 রান প্রয়োজন রংপুরের, তখন স্ট্রাইকে ছিলেন থিসারা পেরেরা। তাসকিনের করা বলে বিশাল এক ছক্কা হাঁকান থিসারা। পরের বলটি মিস করলে রান নিতে গিয়ে আউট হন নাহিদুল। তখন 3 বলে প্রয়োজন 6 রান, আর স্ট্রাইকে নেমে শাহরিয়ার নাফিস ক্যাচ আউট। আর জয়ের জন্য শেষ বলে তখন মাত্র 3 রান প্রয়োজন। এদিকে স্ট্রাইকে পেরেরা। তাসকিনের করা লাস্ট বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে জয়ের উল্লাসে মেতে উঠে রংপুর। সত্যি দুর্দান্ত এক ফিনিশিং। 2015 আসরের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স বনাম তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। তামিমের দল শুরুতে ব্যাটিং নেমে দুর্দান্ত সূচনা করেন। তামিমের 50 সহ টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে 7 উইকেটে 187 রান করেন চিটাগং। 188 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সাকিবের রংপুর খুব একটা ভালো শুরু করতে পারেনি মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিং তুপে। 23 রানে 4 উইকেট হারানো দলটা অনেকটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে সেই ধাক্কা সামাল দিতে 7ম উইকেটে ঝুঁটি করেন পাকিস্তানের মিসবাউল হক ও থিসারা পেরেরা। এরাই মূলত ম্যাচের জয়ের কাছাকাছি নিয়ে যায় রংপুরকে। তবে 19তম ওভারে এসে আবারও সেই আমিরের বলে 17 বলে 43 রান করে আউট হন থিসারা পেরেরা ও 61 রান করে আউট হন মিসবাউল হক। তবে শেষ 5 বলে যখন 14 রান প্রয়োজন, তখন ক্রিজে আসেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ড্যারেন সামি। শফিউলের করা বলে ক্যারিবীয় স্টাইলে বিশাল 4 ছক্কা হাঁকিয়ে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন সামি এবং শেষ বলে সিঙ্গেল নিয়ে জয়ের উল্লাসে মেতে উঠে রংপুর। 2015 বিপিএল এর ফাইনাল। নিয়মিত বিপিএল দেখা দর্শক হিসেবে বিপিএল এর এই ফাইনালটি নিশ্চয়ই মনে থাকার কথা, কারণ অনেকের মতে এটি বিপিএল ইতিহাসের সেরা ফাইনাল। হ্যাঁ, কারণ তখন প্রথমবারের মতো কুমিল্লা দল হিসেবে বিপিএল খেলতে আসে, আর নাফিসা কামালের সেই দলের নেতৃত্ব ভার নেন অধিনায়ক মাশরাফি। ফাইনালে দলটির প্রতিপক্ষ মাহমুদুল্লাহর বরিশাল বুলস। প্রথমে ব্যাট করা বরিশাল শাহরিয়ার নাফিস ও মাহমুদুল্লাহর জুটিতে 4 উইকেটে 156 রানের মাঝারি সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নামা কুমিল্লার ওপেনার ইমরুল কায়েসের দারুণ 50 ও শেহজাদের 30 রানে জয়ের পথেই ছিল দলটি। তবে আবারও ছন্দপতন হলে এক পাশ আগলে রাখেন অলোক কপালি। তবে লাস্ট ওভারে যখন কুমিল্লার জয়ের জন্য 13 রান দরকার, ঠিক তখনই ফাইনাল ম্যাচের আসল উত্তেজনা শুরু হয়। একমাত্র প্রসিদ্ধ ব্যাটসম্যান বলতে গেলে ছিলেন কেবল অলোক কপালি, যার কাঁধে এখন গুরু দায়িত্ব। পাকিস্তানের মোহাম্মদ শামির করা লাস্ট ওভারের প্রথম বলেই 2 রান নিতে গিয়ে আউট হন শুভাগত হোম। দ্বিতীয় বলে 1 রান নিয়ে স্ট্রাইকে আসেন কপালি। 4 বলে তখন দরকার 11 রান, আর তৃতীয় বলেই মিসফিল্ডিং এর সুবাদে 4 পায় কুমিল্লা। চতুর্থ বলে আবারও অলোক কপালির দুর্দান্ত 4 ও পরের বলে আসে 2 রান, আর শেষ বলে সিঙ্গেল নিয়ে অবিশ্বাস্য এক ফাইনাল জয়ের উল্লাসে মেতে ওঠে কুমিল্লা। ম্যাচের নায়ক অলোক কপালি। প্রথমবারের মতো বিপিএল মাতাতে এসেই শিরোপা জয় করে দলটি।
2019 বিপিএলের 24তম ম্যাচে মুখোমুখি হয় সাকিবের ঢাকার ডাইনামার্স বনাম মুশফিকের চিটাগং ভাইকিংস। প্রথমে ব্যাট করে ঢাকা চিটাগংয়ের বোলিং তোপে 20 ওভারে মাত্র 139 রানে থামে। লো স্কোরিং ম্যাচে তখন রান তাড়ায় নেমে চট্টগ্রামেরও একই অবস্থা। তবে মুশফিক মুসাদ্দেক ও ক্যামেরন ডেলপোর্টের ঝুঁটিতে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল তারা। তবে আবারও ছন্দপতন হলে সহজ ম্যাচটিকেও জটিল করে ফেলেন চিটাগং। তবে উত্তেজনার পারতে আসল খেলাটা শুরু হয় লাস্ট ওভারে, যখন শেষ 6 বলে দরকার 16 রান। ব্যাটিংয়ে ছিলেন শানজামুল ইসলাম ও সাউথ আফ্রিকার রবি ফ্লাইন কিক। প্রথম বলে শানজামুল একটি সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন রবি ফ্লাইন কিককে। পরের বলে ফ্লাইন কিকের বিশাল ছক্কা। তখন শেষ 4 বলে দরকার মাত্র 9 রান। আর তৃতীয় বলে আসে 2টি রান এবং চতুর্থ বলে আবারও বিশাল ছক্কা। আর পঞ্চম বলে আরও একটি ফিনিশিং ছক্কা মেরে ম্যাচটি জিতে যায় মুশফিকের চিটাগং ভাইকিংস। দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচ জেতানো ফ্লাইন কিক হয়েছেন ম্যাচ সেরা। 2019-20 বিপিএলের 27তম ম্যাচে মুখোমুখি হন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রামের দুই ওপেনার লিন্ডন সিমন্স ও জুনায়েদ সিদ্দিকের 103 রানের দারুণ ওপেনিং পার্টনারশিপে দুরন্ত সূচনা করলেও শেষ ফিনিশিংটা ভালো না হওয়ায় 159 রানেই থামতে হয় চ্যালেঞ্জার্সকে। জবাবে ব্যাট করতে নামা কুমিল্লার ব্যাটসম্যানরা ধারাবাহিক না হলেও ডেভিড মালান কিন্তু একাই তাণ্ডব চালিয়ে যান। তবে শেষ ওভারে খেলাটা জমে যায় যখন শেষ 6 বলে 16 রান দরকার। ক্রিজে তখন 73 রান করা মালানের সঙ্গী আবু হায়দার রনি। তবে সেদিন বোলার আবু হায়দার রনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যখন দ্বিতীয় বলে 4 ও তৃতীয় বলে বিশাল ছক্কা মারেন। তবে পরের বলেই মালান রান আউট হলে শেষ বলের সমীকরণ এসে দাঁড়ায় মাত্র 3 রান। ক্রিজের নতুন ব্যাটসম্যান মুজিবুর রহমান লিয়াম প্লানকেটের করা ফুলটাস বলে 4 হাঁকিয়ে দুর্দান্ত এক জয় পায় কুমিল্লা। বিপিএল ইতিহাসের সেরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ধরা হয় এই ম্যাচটিকে। 2017 বিপিএলে সাকিবের ঢাকার ডাইনামার্সের প্রতিপক্ষ মাশরাফির রংপুর রাইডার্স। হাই ভোল্টেজ ম্যাচটিতে শুরুতে ব্যাট করতে আসা রংপুরের গেইল তাণ্ডবে দারুণ শুরু হলেও শেষ পর্যন্ত 142 রানেই অল আউট হয়ে যায় রংপুর। 143 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ঢাকাও খুব একটা ভালো শুরু করতে পারেনি, যদিও দলটিতে এভিন লুইস, সাকিব আল হাসান, সুনীল নারিন, কাইরন পোলার্ড, শাহিদ আফ্রিদির মতো তারকা প্লেয়াররা রয়েছে। ছোট ছোট পার্টনারশিপের জয়ের পথে এগোতে থাকে ঢাকা। তবে যখন দলটির 34 বলে মাত্র 32 রান প্রয়োজন তখন থেকেই শুরু হয় আসল ড্রামা। রোবেলের অগ্নিজোড়া ইয়র্কারে উপড়ে যায় ভুম ভুম খ্যাত শাহিদ আফ্রিদির স্টাম্প। তবে শেষ ওভারে যখন প্রয়োজন মাত্র 10 রান তখন বল করতে আসেন থিসারা পেরেরা আর স্ট্রাইকে ক্যারিবীয় বিগ হিটার কাইরন পোলার্ড। তার সাথে কোনো প্রসিদ্ধ ব্যাটসম্যান না থাকায় একাই স্ট্রাইক নিয়ে যাচ্ছিলেন, কোনো সিঙ্গেলও নিচ্ছেন না। এভাবেই প্রথম 2টি বল ডট খেলে ফেলেন বাউন্ডারি মারার আশায়। আর তৃতীয় বলেই পোলার্ডের বিশাল ছক্কা। 3 বলে তখন মাত্র 4 রান দরকার। আর পরের বলটি আবারও ডট বল খেলেন স্ট্রাইকটি নিজের কাছে ধরে রাখার জন্য। তবে পঞ্চম বলে ছক্কা মারতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে যান পোলার্ড। ম্যাচের এমন টান টান উত্তেজনায় পুরো গ্যালারি মাতিয়ে দেয়। এখন শেষ বলে দরকার 4 রান। পেরেরার করা শেষ বলটিতে আবারও দুর্দান্ত বোল্ড আউট করে জয়ের উন্মাদনায় মেতে উঠে। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ ক্রিকেটের আমেজটাই বাড়িয়ে দেয়। আরও একটি দুর্দান্ত ফাইনাল। 2022 বিপিএলের ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইটা বেশ জমে উঠেছিল। কুমিল্লা বনাম সাকিবের বরিশালের ফাইনাল ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লার ওপেনার সুনীল নারিন যেন টি20 ছেড়ে টি10 খেলতে ব্যস্ত। অন্য প্রান্তে যেখানে ছিল আসা যাওয়ার মিছিল, সেখানে এক প্রান্তে 250+ স্ট্রাইক রেটে তাণ্ডব চালাচ্ছিলেন নারিন। যদিও শেষ পর্যন্ত 151 রানেই থামতে হয় কুমিল্লাকে। জবাবে ব্যাট করতে নেমে ভয়ঙ্কর গেইলের শান্ত মেজাজের ব্যাটিং ও সৈকত আলীর 50-তে জয়ের পথেই ছিল সাকিবের বরিশাল। তবে দলটির যখন 21 বলে মাত্র 19 রান প্রয়োজন তখনই শুরু হয় আসল খেলা। সহজ ম্যাচটাকেও কঠিন করে দিল কুমিল্লার টাইট ফিল্ডিং ও দুর্দান্ত বোলিং অ্যাটাকে। আর শেষ ওভারের টুইস্টে আরও চমক ছিল। প্রতি বলেই ম্যাচ কখনো কুমিল্লা তো কখনো বরিশালের দিকে হেলে যাচ্ছিল। তবে শেষ বলে যখন 3 রান প্রয়োজন তখন 1 রান নিয়েই সব নাটকীয়তার অবসান ঘটিয়ে কুমিল্লা জিতে যায় মাত্র 1 রানে। 2016 বিপিএল, যে বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদকে অন্যরূপে দেখেছিলাম। আমার এখনো মনে আছে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটিও যখন রিয়াদ বাঁচিয়ে দিয়েছিল। এখানে 2টি ম্যাচের শুধু লাস্ট ওভারের নাটকীয়তার কথা বলবো। প্রথম ম্যাচটি মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স বনাম চিটাগং ভাইকিংস। চিটাগংয়ের তখন খুলনার বিপক্ষে জিততে হলে 6 বলে প্রয়োজন মাত্র 6 রান। আর তখনই লাস্ট ওভারটিতে বল করতে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর তার করা প্রথম বলে একটি সিঙ্গেল ও দ্বিতীয় বলটিতেই কট বিহাইন্ড হয়ে আউট হন ব্যাটসম্যান এবং তৃতীয় বলে একটি ডট বল। তখন 3 বলে মাত্র 5 রান দরকার, কিন্তু পরের বলে উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট এবং পঞ্চম বলে স্ট্রাইকে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বিপক্ষে একটি ডট বল। তখন শেষ বলে দরকার 5 রান, কিন্তু শেষ বলটিতেও ক্যাচ আউট করে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে আনেন মাহমুদুল্লাহ। লাস্ট ওভারে 6 রানের বিপরীতে মাত্র 1 রান দিয়েই অবিশ্বাস্য ম্যাচটি জিতে যায় মাহমুদুল্লাহর খুলনা।
একই বিপিএলে খুলনার বিপক্ষে রাজশাহীর ঠিক একই সিচুয়েশন তৈরি হয়। তখন খুলনার জয়ের আর কোনো আশা নেই বললেই চলে। আর আবারও এমন সিচুয়েশনে শেষ ভরসা হিসেবে বল করতে আসেন মাহমুদুল্লাহ এবং তৃতীয় বলে ব্যাটসম্যান আবুল হাসান রাজু ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট। এখন 3 বলে দরকার 4 রান। তবে পরের বলে ক্লিন বোল্ড করে দুর্দান্ত এক উত্তেজনা তৈরি করেন মাহমুদুল্লাহ। এমন হেরে যাওয়া ম্যাচটিও যে জমিয়ে দেওয়া যায় তা করেই দেখিয়েছেন তিনি। পরের বলে একটি ডট ও শেষ বলে রাজশাহীর দরকার 4 রান। স্ট্রাইকে নাজমুল ইসলাম অপু আর শেষ বলে মাহমুদুল্লাহর দুর্দান্ত ম্যাজিকে আউট ব্যাটসম্যান। সত্যি মাহমুদুল্লাহ একজন অপ্রতিরোধ্য ক্রিকেটার, যিনি হারার আগে কখনো হারতে নারাজ। তার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন ও বিপিএলে কোন ম্যাচটি আপনার কাছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ মনে হয়েছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন। ধন্যবাদ।